আসসালামু আলাইকুম। মজাদার একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই। ঘরে আপনারা কিভাবে এইরকম ক্রিস্পি রেস্টুরেন্টের স্বাদে চিকেন ফ্রাইগুলো বানিয়ে নিতে পারবেন, সেই রেসিপিটি থাকছে আজকে আপনাদের জন্য। যদি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। চিকেন ফ্রাই করার জন্য একটা বাটিতে আমি ৫-৬ টুকরা চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনের টুকরাগুলোকে আমি স্কিন বাদেই কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা যদি চান স্কিন সহ চিকেনগুলোকে ফ্রাই করে নিতে পারেন। আর চিকেনগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি বড়ও করিনি আবার খুব বেশি ছোটও করিনি। দেখতেই পাচ্ছেন আমি কেমন সাইজ করে কেটে নিয়েছি। চিকেনের টুকরাগুলোর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, দিচ্ছি ১ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আপনারা সাদা কালো যে কোনো গোলমরিচের গুঁড়াই ব্যবহার করতে পারেন। দিচ্ছি ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং আরও দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে উপকরণগুলো একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আর দিচ্ছি ১ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1/4 চা চামচ পরিমাণ। রেস্টুরেন্টের চিকেন ফ্রাইগুলোতে কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করা হয়, এজন্য আমি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি না থাকে না দিলেও হবে। এবারে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ফিশ সস। ফিশ সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা একদম রেস্টুরেন্টের চিকেন ফ্রাইয়ের মতোই আসবে। এবং আমি আরও নিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ সয়া সস। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে দেবেন, যেহেতু ২ রকমের সস ব্যবহার করেছি। ২ রকমের সসেই কিন্তু লবণের আধিক্য থাকে, এজন্য লবণটা অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন। এখন আমি সমস্ত উপকরণগুলোর সাথে চিকেনের টুকরাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, এই চিকেনের টুকরাগুলোকে মশলাগুলোর সাথে যত ভালোভাবে মাখাতে পারবেন চিকেনের স্বাদটা কিন্তু তত সুন্দর আসবে। এজন্য চেষ্টা করবেন চিকেনের প্রতিটা কোনায় কোনায় অংশে অংশে যেন মশলাগুলো ভালোভাবে লেগে থাকে এমনভাবে মাখানোর জন্য। চিকেনের টুকরাগুলোকে ভালোভাবে মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে নর্মাল ফ্রিজে আমি রেখে দিব ২ থেকে ২.৫ ঘন্টার জন্য। হাতে যদি আপনাদের আরও বেশি সময় থাকে আরও সময় ধরে আপনারা ম্যারিনেট করে রাখতে পারবেন। সেক্ষেত্রে মশলাগুলো চিকেনের মধ্যে ভালো মতো ঢুকবে এবং স্বাদটাও ভালো আসবে। তবে কমপক্ষে আধা ঘন্টার জন্য হলেও চিকেনগুলোকে ম্যারিনেট করে কিন্তু রাখতেই হবে। চিকেনগুলোকে কোটিং করার জন্য একটা বাটিতে আমি ২ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ করে লবণ, গোলমরিচের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। আবার যদি চান এখানে মিক্স হার্ব বা অরিগ্যানো ব্যবহার করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন কোটিং করার জন্য ময়দাটাই ব্যবহার করার জন্য। ময়দাতে যেমন ক্রিস্পিনেসটা খুব বেশি ভালো আসে, আটাতে কিন্তু রেজাল্টটা অত বেশি ভালো আসে না। আর এদিকে একটা চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে আমি চুলাটাকে অন করে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা আস্তে আস্তে গরম হতে থাক। আর এদিকে আমি চিকেনগুলোকেও নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং একে একে আমি এখন চিকেনের টুকরাগুলোকে কোটিং করে নিব। চিকেনের একটা টুকরাকে আমি ময়দার মিশ্রণের মধ্যে নিয়ে নিলাম এবং ময়দা দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি চিকেনের টুকরাটাকে কোটিং করে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন খালি অবস্থায় চিকেনটাকে চাপ দিবেন না, ময়দা দিয়ে ভালোভাবে ঢেকে চিকেনটাকে চেপে চেপে কোটিং করে নেবেন। আর এক্সট্রা যে ময়দাটা চিকেনের গায়ে লেগে থাকবে সেটা আলতোভাবে ঝেড়ে ফেলে দিবেন। এবং চিকেনটাকে আমি এখন একটা বাটিতে পানি নিয়েছিলাম তার মধ্যে ডুবিয়ে দিলাম। এখন আমি আরও একটি চিকেনের টুকরা নিয়েছি এবং ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে চেপে চেপে আবারও ভালোভাবে কোটিং করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। আর এই কোটিংটা করা যত ভালো হবে চিকেনের উপরের যে লেয়ারটা, যে ক্রিস্পি যে লেয়ারটা থাকে সেটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে। এক ব্যাচে আমি যে কয়টা চিকেনের টুকরা ফ্রাই করে নিব সেই কয়টা চিকেনের টুকরা আমি কোটিং করে পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই চিকেনের টুকরাগুলোকে মোট ৩ বার কোটিং করে নিব, এজন্য আমি প্রত্যেকবার কোটিং করে নেওয়ার পর পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আমি এক ব্যাচে ৩টা চিকেনের টুকরা ভেজে নিব, এজন্য আমি ৩টা চিকেনের টুকরাকে কোটিং করে নিয়ে পানির মধ্যে ডুবিয়ে দিলাম। এবারে আমি প্রথমে যে চিকেনের টুকরাটা ময়দা দিয়ে কোটিং করেছিলাম সেই চিকেনের টুকরাটা আমি পানির মধ্য থেকে উঠিয়ে নিলাম এবং আবারও ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে ময়দা দিয়ে চেপে চেপে কোটিং করে নিচ্ছি। আপনারা যদি ময়দার লেয়ারটা চিকেন ফ্রাইয়ের ওপরে একটু বেশি চান সেক্ষেত্রে আমার মতো ৩ বারের জন্য কোটিং করে নিতে পারেন এবং আপনারা যদি ময়দার লেয়ারটা একটু কম চান সেক্ষেত্রে ১ থেকে ২ বার কোটিং করে নিলেও হবে।
আমি প্রথমেই যে চিকেনের টুকরাটা কোটিং করে নিয়েছিলাম ময়দায়, সেই টুকরাটাই আমি পানি থেকে উঠিয়ে আবারও কোটিং করে নিলাম ময়দার মধ্যে দিয়ে এবং আবারও পানিতে ডুবিয়ে দিচ্ছি। এবং দ্বিতীয়বার যেই চিকেনের টুকরাটা আমি কোটিং করেছিলাম, দ্বিতীয় সেই টুকরাটা আমি পানি থেকে এখন উঠিয়ে নিলাম এবং আবারও ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে কোটিং করে নিচ্ছি এবং আবারও সেম একই রকমভাবে আমি পানিতে ডুবিয়ে নিব। ঠিক একই রকমভাবে আমি এই সেম কাজটা 3 বারের জন্য করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী 1 থেকে 2 বার বা 3 বারও করে নিতে পারেন। চিকেনের টুকরাগুলোকে আমি অলরেডি 2 বার ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে কোটিং করে নিয়েছি। এখন আমি লাস্ট বারের মতো চিকেনের টুকরাগুলোকে আবারও কোটিং করে নিব। প্রথমেই আমি যে চিকেনের টুকরাটা ময়দায় দিয়ে কোটিং করেছিলাম, আমি আবারও সেই চিকেনের টুকরাটাই এখন নিয়ে নিলাম এবং ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে আবারও চেপে চেপে কোটিং করে নিচ্ছি। খেয়াল রাখবেন কোটিংটা যেন ভালো হয়, তাহলে চিকেন ফ্রাইগুলো দেখতে যেমন সুন্দর লাগবে এবং ক্রিস্পিনেসটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে। আর প্রতিবার ময়দায় কোটিং করে নেওয়ার পর আলতো হাতে ঝাড়া দিয়ে এক্সট্রা যে ময়দাগুলো থাকবে সেগুলা ঝেড়ে ফেলে দিবেন। এখন সরাসরি আমি এটাকে ডুবো তেলে ভেজে নিব। চিকেনগুলোকে অবশ্যই ডুবো তেলেই ফ্রাই করে নিতে হবে। আর খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালো মতো গরম হয়। চিকেনগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে সময় নিয়ে তেলটাকে গরম করার জন্য, যাতে চিকেনটাকে কোটিং করতে করতে তেলটা গরম হয়ে যায়। চিকেনগুলোকে তেলে দেওয়ার পর যখন ময়দার অংশটুকু একটু শক্ত হয়ে আসবে, সেই পর্যায়ে গিয়ে চিকেনগুলোকে উল্টে দিতে হবে। একটু সাবধানে চিকেনের টুকরাগুলোকে উল্টে দিতে হবে যাতে ময়দার কোটিংটা নষ্ট হয়ে না যায়। চিকেনগুলোকে মোটামুটি লো হিটে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন তেলের ওপর থেকে এই বুদবুদটা একদমই কমে আসবে, তখন বুঝতে হবে চিকেনগুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, ভেতরটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবং ওপরের যে ময়দার লেয়ারটা ওটাও অনেকটা ক্রিস্পি হয়ে গিয়েছে। সেই পর্যায়ে গিয়ে চিকেনের টুকরাগুলোকে তেল ঝরিয়ে ভালোভাবে উঠিয়ে নিতে হবে। আমার মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লেগেছে চিকেনগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। তেল থেকে ওঠানোর পর একটা প্লেটে টিস্যু বিছিয়ে আমি চিকেনের টুকরাগুলোকে রেখে দিলাম। চেষ্টা করবেন টিস্যুর উপরে চিকেনের ফ্রাইগুলোকে রেখে দিতে, যাতে এক্সট্রা যে তেলটা সেটা অ্যাবজর্ব করে নিতে পারে। আমার চিকেনগুলো অলরেডি ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লেয়ারগুলা, বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে, সেটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ময়দার যে কোটিংটা আমি করেছিলাম এটা কিন্তু পুরোটাই বোঝা যাচ্ছে ভেজে নেওয়ার পর। এজন্য বলেছি ময়দার কোটিংটা যত সুন্দর হবে, চিকেন ফ্রাইগুলো ভাজার পর দেখতে যতটা সুন্দর লাগবে, ক্রিস্পিনেসটাও কিন্তু অনেক বেশি আসবে। রেস্টুরেন্টে চিকেন ফ্রাইগুলো দেখতে কিন্তু সেম এরকমই হয়। আপনারা যদি চান বাসায় কিন্তু রেস্টুরেন্টের মতো করেই চিকেনগুলোকে ফ্রাই করে নিতে পারেন আমার রেসিপিটা ফলো করে। আর ময়দার কোটিংটা অবশ্যই ভালোভাবে করবেন। দেখতে পাচ্ছেন আমার চিকেন ফ্রাইগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, একদম রেস্টুরেন্টের মতো। আর ভেতরটা কিন্তু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং জুসিনেসটাও বজায় আছে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।